বাঁচাও, দরজাটা খোলো। একটা পাগল পাখি আমায় তাড়া করছে। ও কাছাকাছি এসে গেছে। আমাদের আরেকটা পালানোর রাস্তা খুঁজে বার করতে হবে। হেই, ধরা পড়ে গেছো। কি? একটা অন্য দরজা। আশা করি এবার বেঁচে যাব। কিন্তু এটা কোন জায়গা? এইখানে কেউ আছে? Oh. হাই। হেই, বসে পড়ো। দরজার পেছনে কে আছে? ওদিকে? ওহ, এটা একটা সুন্দর গল্প। আমি তোমাকে এখনই এই ব্যাপারে সব বলবো। আগে ওপিলা বার্ডের ব্যাপারে সব সত্যিটা জানো। কি বার্ড? ওহ, এইটা। এইভাবে সবকিছু শুরু হয়েছিল। দেখো, ও এসেছে। তুমি আর তোমার বোকা নোটবুক। ওরা এত বাজে কেন? ইয়েই, এটা খাবার সময়। দাঁড়াও, তুমি আর কোথাও যেতে পারবে না। আমাদেরও খিদে পেয়েছে। কেন এমন করো? আমি ওদের উপেক্ষা করছি। আহ, হেরো। আরে না, আমার প্রিয় আঁকা। এটাকে রং করতে হবে। দারুণ হয়েছে। তুমি ওকে অন্যদিকে ব্যস্ত রাখো আর আমি ওর আঁকাটা কেড়ে নেব। হেই, কি হয়েছে? আমি তোমার বার্ডটা পেয়ে গেছি। বার্ড ব্রেন। আমি এইবার আর এটা হাতছাড়া করব না। কোনো সমস্যা হয়েছে? হায় ভগবান, আমি অনেক বড় সমস্যার মধ্যে পড়েছি। দয়া করে লাইকের বোতামটাতে হিট করো যাতে তাড়াতাড়ি টিচার ক্লাসে চলে আসে। কেউ তোমাকে সাহায্য করবে না। ও হ্যাঁ, ধন্যবাদ। স্টুডেন্টস, নিজেদের জায়গায় বসো। উপস, এগুলো লুকাও। কোনো ব্লাস্টার নেই। আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার ড্রয়িং। বার্ডি, তুমি ঠিক আছো? স্টুডেন্টস, আজকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ধুর। আর তুমি? তুমি এটা খুব ভালো পারবে। ধন্যবাদ। ও, এটা খুব সহজ। আমি উত্তরগুলো জানি। হেই। হ্যাঁ, প্রথম উত্তরটা কি? আমি কি করে জানবো? কপালটাই খারাপ। সময় শেষ। সব হয়ে গেছে। আমার পেন্সিল কেস। পরীক্ষার পেপারটা নিয়ে নাও। বুঝেছি। এই যে আমার পেপার। কি? একটাও ঠিক উত্তর নেই। তুমি এফ পেয়েছো। না, এটা সত্যি হতে পারে না। আমরা এ পেয়েছি। তুমি একটা হিরো। কিভাবে সম্ভব? আরে না, আমার লকারটা কে রং করেছে? ঠিক হয়েছে, তাই না? বার্ডি, তুমি খুব সুন্দর। যদি আমি তোমার মতো দেখতে হতাম। আমি একটা ফেদারে হেয়ার ক্লিপ লাগাবো আর একটা চোকার। ওয়াও, তোমার স্টাইলটা খুব সুন্দর। আমি কি একটা সেলফি নিতে পারি? সত্যি? ধন্যবাদ। ক্যামেরার দিকে তাকাও। হেই, এই দিকে আসো। আমি আসছি। এইবার এই নাও কিছু পাখনা। আউ। হেই তুমি, সারপ্রাইজ। এটা খুবই বিরক্তিকর। আমি আর সহ্য করতে পারছি না। আর এরা আমায় রাগ ধরিয়ে দিয়েছে। আহ, কি হচ্ছে এখানে? বেচারা, কি দুঃখের বিষয়। চিন্তা করো না, ও আবার এসে গেছে। আমরা এখন ব্যস্ত আছি। দুঃখিত। ফিউ। তারপর কি হলো? আর তারপর আরো কান্না। এই নাও একটা রুমাল। ধন্যবাদ। এটা খুব জোরে ছিল। ঠিক সময় দিয়েছো। ইউ। বাড়ি, তুমি একমাত্র যে আমাকে বোঝো। ভাগ্যক্রমে খুব তাড়াতাড়ি আমি কলেজ থেকে অনার্সে গ্র্যাজুয়েট হয়ে যাব। আমার জীবনটা পাল্টে যাবে। সেই দিনটা এসে গেছে। অভিনন্দন। আমরা তোমাকে নিয়ে খুব গর্বিত।
তুমি তুমি তোমার ডিপ্লোমাটা ধরো আর চলে যাও। শেষমেশ কলেজ শেষ, আমার স্বপ্নের চাকরি আমার জন্য অপেক্ষা করছে। এই যে আমার রিজিউম, আমি এই চাকরিটা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তুমি এটাকে একটা রিজিউম বলো? বাচ্চাদের খেলার মতন লাগছে। আমি রিজেক্ট হয়ে গেছি। আবার চেষ্টা করি। তুমি কি হায়ার করছো? ওহ, কি সুন্দর। আমার মনে হয় তুমি। এটা কি? খুব আঠালো। না, এইরকম এমপ্লয়ি আমাদের এখানে চলবে না। স্লাইমের কথা ভুলেই গিয়েছিলাম। আমার এই চাকরিটা সত্যিই দরকার। চলো দেখি, তোমার কি কোনো রেফারেন্স আছে? না, যদিও আমার কাছে সুস্বাদু খাবার আছে। বলতে খারাপ লাগছে, তোমার কাজ হবে না। এমনকি একটা ডগও আমাকে কাজে নিল না। আমার আর কিছু ভালো লাগছে না। কি? আমরা সবাইকে কাজে নিই আমার মনের মতন। এটা কে ছিল? আমাদের স্কুলে তোমাকে স্বাগত। ওয়াও, এই জায়গাটা বেশ সুন্দর। হ্যালো, হাই, আমার সিভি। আমার এটা চাই না। তোমাকে চাকরি দেওয়া হলো। তুমি আমাদের ছোট বাচ্চাদের 101 আর্ট শেখাবে। আমি বিশ্বাস করি তুমি এই 3 জনকে শেখাতে পারবে। আমার খুব আনন্দ হচ্ছে। তোমার যা যা দরকার আমরা তোমাকে দেব। হাই, আমি তোমাদের নতুন টিচার। হেই, নিজেদের জায়গায় বসে পড়ো, ক্লাস শুরু হয়ে গেছে। আজকে আমরা শিখবো কিভাবে অ্যানিমেল আঁকতে হয়। কি দিয়ে শুরু করা যায়? না, এটা ভালো লাগছে না। আমি চলে যাচ্ছি। একটা কুকুরের ছবি আঁকলে কেমন হবে? না, না, না। যাই হোক, তাহলে তোমাদের মন যা চায় সেটাই আঁকো। ইয়েই! এটা কি সুন্দর। অনেকটা বাকি। এই লাইনটা খুব ভালো হয়েছে। আমি জানি আমি কি আঁকতে চাইছি। আমি একটা মনস্টার আঁকছি। আমারটা ব্লু হবে, আমারটা রেড। ওহ, আঁকতে খুব মজা হয়। কি? ও আমার কথা শুনছে না। এটা ফেরত দাও। উপস। ফোন? আমি কার সাথে কথা বলছি? দুঃখিত, এটা খুবই বিরক্তিকর। কি? আমাকে হেডফোনটা দাও। আমরা কি কথা বলছিলাম? খাবার তৈরি হয়ে গেছে। এটা আমার সবথেকে ভালো ক্লাস। ওয়াও, তোমরা 3 জন দেখিয়ে দিয়েছো। তোমরা অসাধারণ করছো। তোমাদের পড়াতে আমার খুব ভালো লাগছে। এই মনস্টারগুলো খুব সুন্দর। আমি তোমাদের এগুলো দেওয়ালে আঁকতে বলছি। ইয়েই! আমরা এটা খুব ভালো করে করব। আমিও সাহায্য করব। আমার প্রিয় পাখিও এখানে থাকবে। হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। ও, তোমরা খুব ভালো কাজ করেছো। এখন এই আঁকাগুলো নিয়ে একটা গল্প বানাও। এখন শুধুমাত্র তোমরা দুজনই আছো। তুমি জানো, দুজন তাও ভালো। মানে তোমরা একসাথে কাজ করবে। এই যে আরো একটা স্টুডেন্ট চলে গেছে। এরপর কি হবে? মন খারাপ করার কিছু নেই। যাই হোক না কেন, আমি তাও তোমাকে পড়াবো। মা আমাকে নিয়ে যাচ্ছে। টাটা। কিন্তু আমি যেতে চাই না। আমি তোমাকে খুব মিস করব। এখন এই স্কুলটার কি হবে? এখন আর কোনো স্টুডেন্ট নেই। আমার খুব খারাপ লাগছে। বার্ডি, তুমি একদম একা না। তুমি আর তোমার 3টে ডিম একদম আমি আর আমার 3টে স্টুডেন্টের মতন। তুমি সারা জীবন আমার সাথে থাকবে। কিন্তু আমার এখন ক্লান্ত লাগছে। ওঠো। হ্যাঁ, অভিনন্দন অপিলা। এখানে 3টে ডিম আছে।
এটা কি? ভুল কিছু দেখছো। এটা শুধুমাত্র একটা আঁকা। তাহলে এখানে আর কোনো স্টুডেন্ট নেই, তাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। না, তুমি এটা করতে পারো না। আমার কাছে শুধু এই ক্লাসটাই আছে। এটাই আমার জীবন, আর কোনো উপায় নেই। স্কুল বন্ধ। এবার আমি কি করব? আমার কাছে একটা উপায় আছে। সত্যি এটা খুব ভালো। আমি বলছি যে আমরা এখন কোথায় আছি তুমি এখনই জানতে পারবে। আমি তোমাকে চিনতে পারিনি। দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নেই, ঘুমাও। এখন তুমি হিপনোটাইজড হয়ে গেছো। তুমি শুধু আমার কথা শুনবে। কাজটা সহজ ছিল। এটা খুব অদ্ভুত। আমার মাথা ঘোরাচ্ছে। আমি কোথায়? আমাকে যেতে দাও। সরি, আমি পারবো না। আমার কাছে তোমার জন্য একটা ভালো বুদ্ধি আছে। না, জিন ইনজেক্ট করছি। কাজটা শুরু হয়ে গেছে। আমাকে বাঁচাও। হ্যাঁ, বুদ্ধিটা কাজ করেছে। বাঁচাও। এটা আমার জীবনের সবথেকে সুন্দর কাজ। আমার ক্লাস, আমার প্রিয় স্টুডেন্টরা। আরে না, সব শেষ হয়ে গেছে। বাঁচার আর কোনো রাস্তা নেই। আমি রেগে গেছি। ও হ্যাঁ, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ। তুমি খুব বাজে একটা লোক। এটা ওপিলা বার্ড না। সারপ্রাইজ। তুমি এখন আর পালাতে পারবে না। তুমি কি জানো, এই যে এই মেয়েটা, এটা তুমি। আমি তোমাকে নিলে আমার কালেকশন কমপ্লিট হয়ে যাবে। তুমি কি? তুমি হলে 3 নম্বর ডিমটা। আরে না, ও হ্যাঁ, একটা আল্টার জিন। বাঁচাও ওপিলা। ও না, আমার কান। কাটো আর পালাও। তুমি এখন ফ্রি। না, আমার সাথে চলো। আমি যেতে পারবো না। প্লিজ ওপিলা, আমি তোমাকে ছেড়ে যাব না। যাও, আমাকে এখানেই থাকতে হবে। ওপিলা, আমি তোমাকে খুঁজে বের করবই। প্রায় জিতে গেছি। এটাই ফাইনাল। আমার ভিক্টরি কোথায়? গেম ঠিক হয়ে যাও। ওপিলা বার্ড পড়ে গেছে। এই অতিথিটাকে? ওপিলা, মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো। আমি তোমাকে ঠিক করে দিচ্ছি। স্ক্যালপেল দিয়ে কেটে নি। ওপিলা, স্লাইম, এগুলো পরিষ্কার করতে হবে। তোমার এখানে থাকা উচিত না। এবার তোমাকে সেলাই করে দেওয়া যাক। আমরা এবার ওপিলাকে পরিষ্কার করব। তোমাকে একদম নতুনের মতো লাগছে। মনস্টার সিরাম চার্জ। আমার পেশেন্ট এখন সুস্থ। এখন আবার কি হলো? কি? আমি কোথায়? ওরা কোথায় গেল? হয়তো এখানে থাকতে পারে। না, এইখানেও না। কোথাও একটা নিশ্চয়ই আছে। ধন্যবাদ। তুমি কাকে খুঁজছো? আমার বাচ্চাদের। তোমার কি? আমার বাচ্চারা। মা আসছে। ব্যাপারটা হলো, আমাকে এই দুনিয়া থেকে বেরোতে হবে। আমাকে আবার গেমের ভেতরে ঢুকতে হবে। তুমি কি করছো? পাখিরা দেখছি খুব বোকা হয়। গেমটা আমাকে ডাকছে। আমাকে ওখানে নিয়ে যাও। হে ভগবান, হোলি ফেদার। এগুলো বোকামি। আমি কেয়ারলেস হতে পারি না। আমি এখনো খেলতে চাই। সব ক্যারেক্টারদের ছাড়া এই গেমটা চলবে না। যাই হোক, আমি টিকটক দেখব। এই তো সেটা, মিসিং ক্যারেক্টারদের মধ্যে একজন। এইখানে যেতে হবে এক্ষুনি। আমাকে একা ছেড়ে দাও। আস্তে, তুমি এত জোরে চিৎকার করছো কেন?
আমাকে সাহায্য করো। তোমরা ভিডিওতে যত বেশি লাইক দেবে পাখির চিৎকার তত কমে যাবে। এটাতে কাজ হয়েছে। কি হয়েছে? আমাদের কাছে ওপিলা পাখি আছে। খুব ভালো। আমার হান্টিং ড্রোনটা চালু করার সময় হয়ে গেছে। ওপিলাকে খোঁজা শুরু হয়ে গেছে। জাম্বো জশ কোথায়? এটাই আমাদের সাহায্য করবে। দেখো আমি কি পেয়েছি। ওকে ঝাঁকিয়ে ওখান থেকে বের করো। হেই ওকে মন, আমি চেষ্টা করে দেখছি। আমার আওয়াজ কোথায় গেল? আমি তোমার ভলিউম বন্ধ করে রেখেছি। উপস, পিকা, তুমি আমাকে ডেকে তুললে কেন? দোষটা ওকে দাও। পিকা, ধন্যবাদ। আমাদেরকে এই গ্রিন মনস্টারটা দিয়ে দাও। এটা আমার খেলনা। এবার পাল্টাপাল্টি করার সময় এসে গেছে। ঠিক আছে, এই নাও ব্ল্যাকমেলার। পিকাকে পাল্টাপাল্টি করবে। পিকা, তোমাকে এবার ঠিক করা যাক সুইটি। আমি জানি না কোনটা কি। কোন টুলটা আমি ব্যবহার করব? এটা দিয়ে আমি কি করব? ন্যান্সি সাহায্য করো। গেম শেষ। তাহলে ন্যান্সি, খেলা বন্ধ করো। ঠিক আছে, আমরা কোথা থেকে শুরু করব? চেকমেট। আমাকে কি সাহায্য করবে? অবশ্যই। সবার আগে এই কোলগুলোকে তুলতে হবে। এটা সহজ কাজ না। একটা উপায় আছে। তোমার সিগনেচার আওয়াজটা করো। সব ক্ষত জায়গাতে আমাদের প্যাচ লাগাতে হবে। কিন্তু আমরা গ্রিন ফেব্রিক কোথায় পাবো? আমি জানি। তোমার অসাধারণ বুদ্ধি আছে। কুশন ভালো ডোনারের কাজ করবে। এটা খুবই নোংরা। এটা কোনো বড় ব্যাপার না। আমার কাছে একটা বাথটাব আছে। আসল ব্যাপার হলো ডিটারজেন্টটা একটু বেশি করে দিতে হবে। যত বেশি তত ভালো। হয়ে গেছে। আরো সব নোংরা ধুয়ে ফেলো আমার গ্রিন বন্ধু। তুমি অনেক পরিষ্কার হয়ে যাবে। জাম্বো জশ, তুমি গ্লো করছো। গ্রিন গেমে ফেরত যায়নি। তোমার আর কি দরকার? আমার মনস্টার সিরাম। ট্রিকটা কাজে লেগেছে। তুমি তো জিনিয়াস। আমি জানি। আর এটা আমার জিনিয়াস ডান্স। অনেক হয়েছে। চলো আরেকটা খেলনা খোঁজা শুরু করি। বলো পিকা। একটা উইটনেস পাওয়া গেছে। হেই, এই পাখিটাকে তুমি দেখেছো? না। এটা বললে এর বদলে একটা খেলনা দেবো। পিকা, পিকা। অনেক হয়েছে। আমি চলে যাচ্ছি। আমরা কোথায় এলাম? এই যে ও এখানে। আমি একটা কথাও বলবো না। ওকে দেখলে ধরো ওকে। ব্যানবেলিনা কোথায়? আমি কিচ্ছু জানি না। ও কিছু বলছে না। পিঙ্ক না, আমাকে ছাড়ো। ঠিক আছে, তোমার খেলনা ওখানে আছে। ও না, বেচারা ব্যানবেলিনা। ও অনেক কষ্ট পেয়েছে। আমি জানি আমাকে কি করতে হবে। ও না, ন্যান্সি আবার খেলছে। আমি তোমাকে কি করে বাঁচাবো বেবি? আমার সাথে তো কেউ নেই। ঠিক আছে, আমি সাহায্য করছি। শুশ, তুমি আমার সব আগ্রহ নষ্ট করে দেবে। এটা আর কোনো কাজের না। ব্রেনটা বের করে নিতে হবে। একটা ছোট ইনসিশন। এখানে একটা ইন্ট্রাকটন ইনজুরি আছে। ও কি বাঁচতে পারবে? আমি জানি না। ব্রেইনটা এখনো বেঁচে আছে।
সেলাইনের মধ্যে এটাকে রেখে দাও। বডিটা দিয়ে কি করব? কিছুই না, এটা আগেই মরে গেছে। বেচারা ব্যানবেলিনা, জাংটা ফেলে দাও। ব্যানবেলিনার জন্য আমার কাছে একটা নতুন বডি আছে। এটা তো একটা বারবি। এখন থেকে আমরা এই খেলনাটাকে সাজাবো। বাড়তি জিনিসগুলো কেটে ফেলি। আর সুন্দর চুলটাও। এটা খুব অদ্ভুত। সবথেকে ভালো গ্লো আপের জন্য তৈরি হও পুতুল। এই স্পেস স্যুটটা ভালো মানাচ্ছে। ফ্যাব্রিকটা পিছিয়ে নাও। মার্ক করা ঠিক সিলুয়েটটা কেটে নাও। এটা খুব সুন্দর। এই লেভেলটা পাস করা খুব কঠিন। এই তো ওপিলা পাখি, এই সুযোগটাই নিতে হবে। এক্সকিউজ মি মিস, তুমি নিজেকে কি মনে করো? তোমার জন্য আমি হেরে গেলাম। আমি হলাম আপডেটেড ব্যানবেলিনা ভার্সন 2.0। চলো বো লাগাই। না, হ্যাঁ, ব্রেনের কথা ভুলে যেও না। ব্রেনটা আবার লাগিয়ে দেওয়া যাক। ফাইনাল টাচ, আমার মনস্টার সিরাম। চলো ব্যানবেলিনা, এটা কাজ করেছে। এখন ডান্স করার কোনো সময় নেই। এই ডেরাটা একটু সন্দেহজনক। একটা অ্যারো, আরেকটা। নিজেকে বাঁচাও। আমি চ্যালেঞ্জটা নিলাম। হার মেনে নাও কিং। আমি হার মানছি। আমি জিতে গেছি। আমাকে বলো পাখিটা কোথায় আছে? ঠিক এইখানে। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। ব্যানম্যান কোথায় থাকতে পারে? যে কোনো জায়গায় থাকতে পারে। কি উঠছে? ড্রোনটা এখানে কেন? ও এখানে এসেছে কেন? তোমাকে পেয়ে গেছি পাখি। ওকে ছোঁয়ার আগে তোমায় আমার মুখোমুখি হতে হবে। দয়া করে আমার বেবি ব্যানম্যানকে ঠিক করে দাও। আমি তোমাদের কাছে অনুরোধ করছি। ব্যানম্যান, তুমি ওর সাথে কি করেছো? আমার কাছে এসো বেবি, আমি তোমাকে ঠিক করে দেবো। এখানে একটা ফুটো কেন? এটা আমার ডগ করেছে। ছেড়ে দাও, এটা খেলনা না। এটাকে ছেড়ে দাও। বেচারা। এই মার্কারের দাগগুলো কিসের? এগুলো আমার বোন ব্যানম্যানকে ট্যাটু করে দিতে চেয়েছিল। এখানে স্লাইম কেন? স্লাইম? এটা সহজ। এলিয়েন ওকে নিয়ে গেছিল, কিন্তু ওরা ওকে ফিরিয়ে দেয়। বুঝেছি। তাহলে চলো কাজ শুরু করা যাক। দেখে মনে হচ্ছে ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। একটু লাল রং লাগাও। ব্যানম্যানকে নতুনের মতো দেখাচ্ছে। তোমরা একটা অ্যাঞ্জেল। আমার মনস্টার সিরামটা দেওয়া এখনো বাকি আছে। বাই ব্যানম্যান, এতে কাজ হয়েছে। এখন আমি আমার বাচ্চাদের কাছে বাড়িতে ফিরতে পারবো। পাখি, তোমাকে মিস করব। তোমাকেও মিস করব বেস্টি। আবার দেখা হবে ওপিলিয়া বার্ড। উড়ে যাও। আর এখানেই আমার গেম শেষ। বাই সবাইকে। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। আমি কোথা থেকে শুরু করব? এখানে অনেক কাজ আছে। আমি তোমায় সাহায্য করব। আমি একজন খেলনা সার্জেন্ট হব। আর আমি একজন বিউটিশিয়ান আর মেকআপ আর্টিস্টও। পেশেন্ট কোথায়? চিন্তা নেই, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে সারিয়ে তুলব। হ্যাঁ, হাতের অবস্থা খুবই ভয়ানক, তবে এটা ঠিক করাই যায়। প্রথমে নোংরা জামা কাপড়গুলো সরিয়ে দিই। এই জাম্পস্যুটটা আর ঠিক করা সম্ভব না। বাজে পোশাকটা দিয়ে অন্য কিছু করা যাবে। ইউ, চিন্তা করো না, তুমি ভালো হাতে এসে পড়েছো। গজনি, এইটুকুই যথেষ্ট। ব্যান্ডেজ বেঁধে দিই। এখন আমি জয়েন্টটাকে আগের মতো জায়গায় সেট করব। হয়ে গেছে। আর হাতটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেব। এবার এটা ঠিক হয়ে যেতে পারে। ভাবছি যে খেলনার হাত ঠিক হতে কত সময় লাগতে পারে।
মনে হচ্ছে যথেষ্ট সময় পার হয়েছে। এবার ব্যান্ডেজটা খুলে ফেলা যাক। ধৈর্য ধরো, আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। ইয়ে, আমার হাতটা আবার ঠিক হয়ে গেছে। তুমি খুব ভালো পেশেন্ট, যত্ন নিও। আমার কাজ এখানেই শেষ। এরপরের ব্যাপারগুলো ন্যান্সি সামলাবে। ন্যান্সি, তুমি পেশেন্টকে সামলাও। আমিও তাই চাই। তোমাকে পুরোপুরি মেকওভার করে দেব পুতুল। প্রথমে সব ময়লাগুলো পরিষ্কার করা যাক। এবার আমরা ময়েশ্চারাইজিং আর নারিশিং সিরাম মেশাবো। চলো মাস্কটাকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিই। আর ততক্ষণ আমি তোমার চুলের যত্ন নেব। আমি গামগুলো সরাতে পারছি না, কেটে ফেলাই একমাত্র উপায়। আমার চুল! ভয় পেও না, আমি শুধু গামটাকে সরিয়ে ফেলবো। অবশেষে হয়ে গেছে। মাস্কটা খুলে ফেলি। এরপর স্নান করানোর পালা। কলিন, এই পুতুলটার সত্যি একটা শাওয়ার দরকার। তুমি ঠিক বলেছো, আমার একটা শাওয়ার স্টল তৈরিই আছে, একটা হট শাওয়ার। কলিন, উকি মেরো না। কে গান গাইছে? গানের গলাটা একদম বিলি অ্যালিসের মতন শোনাচ্ছে। আওয়াজটা শাওয়ার থেকে আসছে। এই পুতুলটা সিঙ্গার হওয়ার জন্যই জন্মেছে। বন্ধুরা শোনো, মনে হচ্ছে আমরা বিলি আইলিসের কনসার্টে আছি। দারুণ ব্যাপার, আমি সব গরম জল ব্যবহার করে ফেলেছি। দারুণ, তোমার কনসার্টটা দারুণ ছিল। এবার তোমার জন্য একটা পোশাক খোঁজা যাক। একটা রাজকুমারী? না। একটা রেবেল? না। ঠিক আছে, আমার কাছে আর একটা উপায় আছে। একটু অদ্ভুত, তবে তোমার এটা ভালো লাগবে। চলো চুল দিয়ে শুরু করি। আঁচড়ে দিই আর একটু কেটে দিই। হয়ে গেছে। ও না, আমার সুন্দর চুল! চিন্তা করো না, আমার কাছে এখনো রং করা বাকি আছে। শেডটা একদম ঠিক আছে। ভালোভাবে চুলের গোড়ায় আর পুরো চুলটায় ডাই লাগিয়ে দিই। চলো কার্লগুলোকে ফয়েলে মুড়িয়ে দিই আর একটু অপেক্ষা করি। তিন, 4, 5। এবার ফয়েলগুলো খোলার পালা। আমি যে আশা করেছিলাম এটা তার চেয়েও ভালো হয়েছে। এরপরের কাজ হলো আউটফিট। পোশাক, প্যান্ট, জুতো আর একটা টি শার্ট পরাই। আর অ্যাক্সেসরিজ হয়ে গেছে। আমি ওর কনসার্টে যেতে চাই। আমিও। লাস্ট রেজাল্টটা দেখো। ওয়াও, ইয়েপ, ওকে একদম বিলি আইলিসের মতো দেখাচ্ছে। আর ওর একটা স্টেজ দরকার। পার্টিটা শুরু হচ্ছে। বিলি শুধুমাত্র আমাদের জন্যই গান গাইছে। ওয়াও, তোমরা আমার পুতুলকে সারিয়ে দিয়েছো। আমি একটা ছবি তুলতে চাই। আমার সাথে? অবশ্যই। মোটেও না, বিলি অ্যালিসের সাথে। নিজেই তুলে নাও। খুব ভালো, এটা তোমাদের কাজের জন্য। এক ব্যাগ ক্যান্ডি, খুব সুন্দর। টাটা। আমি ক্লান্ত হয়ে গেছি। কাজটা বেশ কঠিন ছিল। আমাদের একটু রেস্টের দরকার। চলো বাইরে থেকে একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসি। এটা কি? একটা বেচারা ছোট্ট খেলনা একটা ভালো পরিবার খুঁজছে। ব্যাপারটা খুবই কষ্টের। চলো ওকে সাহায্য করি। বেচারা, ধৈর্য ধরো। চশমাটা খুলতে হবে। প্রথমে অদ্ভুত স্লাইমগুলো সরিয়ে দেব। তুমি এত নোংরা হলে কিভাবে? এই সোয়েটারটা যত তাড়াতাড়ি সম্ভব খোলা উচিত। ইউ, এখানে এত পোকা কিভাবে এলো? আমাদের এখনই এগুলোকে সরিয়ে ফেলতে হবে। তোমরা এখন এখানে থাকতে পারবে না। এরকম একটা ছোট্ট খেলনা কিভাবে এত ময়লা হতে পারে? কিন্তু আমিও হাল ছাড়ার লোক নই। আমিও সব পরিষ্কার করব। ও না, পেশেন্ট ইনজিওর্ড হয়েছে। কাটা জায়গাটার এক্ষুনি ট্রিটমেন্ট করা দরকার। প্রথমে ডিসইনফেক্ট করতে হবে।
এবার সেলাই করে দেব। ও না, সার্জারি নয়, আমার শরীরটা কেমন করছে। চিন্তা করো না, আমি খুব ভালোভাবে করব, কোনো চিহ্নই থাকবে না। হয়ে গেছে, মনে হচ্ছে যেন কিছুই হয়নি। অবশেষে তোমাকে হাঁসের মতো দেখাচ্ছে। আমাদের এখন শুধু তোমাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কলিন, পেশেন্টের জন্য হট বাথ রেডি করো। বাথ তোমার সেবায় হাজির। অবশ্যই অনেকটা ফোম থাকতে হবে। হাঁসটা অনেক যুগ ধরে স্নান করেনি। বাথ রেডি। হাঁসটাকে এর মধ্যে বসাও। এবার আমরা তোমাকে অনেক সুন্দর করে দেব। চলো সব ময়লা ধুয়ে ফেলি, লালা ফ্যানকে আনন্দ দেওয়ার জন্য। রাবার হাঁস বোনদের একটা দল ওর জন্য এখানে রয়েছে। একটা মিষ্টি গন্ধওয়ালা ফোম বাথ সবচেয়ে সেরা জিনিস। এবার আমরা তোমাকে ভালো করে শুকনো করব। ও খুবই মিষ্টি। চলো মাথার পালক দিয়ে শুরু করি। রেডি। কোন পোশাকটা তোমার জন্য ঠিক হবে? নীল আর হলুদটা পরলে কেমন হয়? এটাই বছরের ট্রেন্ড অফ দ্য ইয়ার। এটা তোমাকে ভালো মানাবে। তুমি রাজি না? বাজি ধরে বলতে পারি তুমি রাজি হবে। চলো এটা পরিয়ে দেখি। তোমার এটা কেমন লাগছে? না, তবে কেন? আমি বুঝতে পারছি না। আমার তোমার জন্য সাহায্য লাগবে। এই হাঁসটার কিছুই পছন্দ হচ্ছে না। এখানে ওকে খুশি করার মতো কিছুই নেই। মনে হচ্ছে আমি একটা উপায় জানি। লালা ফ্যান, তোমার একটা সাহায্যের দরকার। আমি তোমার জীবনটা আনন্দ ভরাতে সাহায্য করব। এর জন্য একটা ছোট্ট সার্জারি করতে হবে। আমি প্রথমে তোমাকে সাধারণ অ্যানেস্থেসিয়া দেব। এই ডোজেই কাজটা হয়ে যাবে। তুমি ঘুমিয়ে পড়বে আর মিষ্টি স্বপ্ন দেখবে। আমি সার্জারি শুরু করতে চলেছি। স্ক্যালপেল, টুইজার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে। আমি তোমাকে একটা হাড় দেব। এখন থেকে তুমি তোমার জীবনটা আনন্দে কাটাবে। হাড়টা ভালোভাবে ফিট করেছে। সার্জারি সফল হয়েছে। ওঠো লালা ফ্যান। দেখো তুমি কত বদলে গেছো। বাচ্চা অ্যাডাল্ট মেয়ে। এখন আমরা সহজেই তোমার জন্য একটা পোশাক বাছতে পারি। একটা স্টাইলিশ ব্যাকপ্যাক। আমি চশমার কথা তো ভুলেই গেছিলাম। তোমাকে সুন্দর লাগছে বাচ্চা। আমার বিশ্বাস এবার তুমি সহজেই একটা পরিবার খুঁজে পাবে। গুড লাক। বেন, একটু ব্রেক নেওয়া যাক। অবশেষে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এটা খুব সুন্দর। বেন, মিষ্টি লালা ফ্যান একটা পরিবার খুঁজছে। চলো ওকে রাখা যাক। ঠিক আছে, আমি তোমাকে না বলতে পারি না।